আজকে আমি দেখাবো এমন স্মার্ট কার্ড থেকে কিভাবে আপনারা পাসপোর্ট সাইজের রঙিন ছবি তৈরি করবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বপ্রথম আমরা স্মার্ট কার্ডের এই ছবিটাকে ক্রপ করে নেব। এখান থেকে আমরা ক্রপ করে ছবিটিকে সেভ করে নেব। সেভ হয়ে গেলে এরপর আমরা আমাদের পিসি যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে এখানে জেমিনি সার্চ করব। জেমিনি সার্চ করার পর আমরা এখানে ছবিটিকে আপলোড করে দেব। ছবিটি আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পর আপনারা প্রথমে এখানে রেড লাইনটা কেটে নেব। রেড লাইন রিমুভাল থেকে আমরা জেমিনিকে এটা পেস্ট করলেই খুব সুন্দরভাবে কিছুক্ষণ সময় নিয়ে রেড লাইনটা রিমুভ হয়ে যাবে। দেখুন, রেড লাইনটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এবার আমরা এই ছবিটিকে এআই এর মাধ্যমেই রঙিন করব, সাদা কালো থেকে রঙিন করব। এর জন্য আমাদের এআই প্রম্পট লাগবে। আমরা আমাদের সাইট থেকে সাদা কালো থেকে রঙিন ছবি করার এআই প্রম্পটটা নিয়ে নেব। তারপর আমরা এখানে এসে প্রম্পটে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা লিখে দিব উইথ ফেস কালার অ্যান্ড রেড শার্ট। আমরা প্রম্পটটা দেওয়ার পরে আমরা এটা পেস্ট করে দেব। কিছুক্ষণ সময় নেওয়ার পর ছবিটি এআই সুন্দর করে এডিট করে দেবে। আপনারা দেখতে পেলেন ছবিটি কিন্তু সুন্দরভাবে রঙিন করে দিয়েছে। আমরা এখান থেকে ডাউনলোড করে দেব। ডাউনলোড করার পর আমরা এটা এখান থেকে আবার ফটোশপে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ছবিটি এডিট করে দিয়েছে। এখানে একটি লোগো আছে। আমরা লোগোটাকে এখান থেকে মুছে দেব। এর জন্য আমরা এখান থেকে এসে এই রেড কালার একটি করে আমরা লোগোর উপরে দিয়ে দেব। আমরা এখান থেকে ছবির একটু লাইট টাইট বাড়িয়ে নেব। একটু লাইট বাড়িয়ে নেব। ছবিটিকে এডিটিং করে নেব। আপনারা যেটি সাধারণ এডিটিং যেটা করেন সেটা আমরা লেভেল টেবিল একটু বাড়িয়ে কমিয়ে ছবিটিকে একটু এডিট করে নেব। নেওয়ার পর আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। আবার যদি এমন ব্যাকগ্রাউন্ড রেখে দেন তা পারবেন। আমরা সাধারণত পাসপোর্ট সাইজ ছবিতে ব্লু কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকি। এর জন্য আমরা এখানে এসে ম্যাজিক টুলটি নিয়ে ম্যাজিক টুলটিকে এখানে ধরে শিপ ধরে আমরা এখানে ঠিক করে নেব ব্যাকগ্রাউন্ডটাকে। এরপর এখান থেকে আমরা কন্ট্রোল ব্যাক প্রেস করলেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ব্লু কালার দেখা যাচ্ছে। এখানে সাদাটা ধরার কারণে সাদাটা সহ ধরে নিয়েছে। তো আমরা এখানে ক্লোনে যে লাল কালিটা এখানে ক্লোন করে এনে আমরা ব্লু কালারটাকে রেড কালার করে দেব।
এবার এখান থেকে এসে আবার ইমেজ সাইজে গিয়ে ছবিটিকে পাসপোর্ট সাইজের মাপ করে দেব, তারপরে ওকে করে দেব। এখান থেকে ফাইলে গিয়ে নতুন পেজ নিয়ে আমরা পাসপোর্ট সাইজের যে পেপারটা নেওয়ার দরকার আমরা এখানে A4 পেপার নেব, নিয়ে পেপারটি এখানে নিয়ে এসে আমরা এখানে ড্র্যাগ করে ধরে ছবিটিকে পেপারে এনে ছেড়ে দেব। আপনার এখানে যত কপি লাগে তত কপি এখানে দিয়ে দেবেন। এভাবে আপনারা যত কপি লাগে তত কপি আপনারা পাসপোর্ট সাইজ ছবি, এটা আগের ছবি, এটা কিন্তু পরের ছবি। ঠিক এভাবেই আপনারা ভিডিওতে দেখানোর নিয়ম অনুসারে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন।